বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকের রান্না করব আলু দিয়ে পার্শে মাছের ঝাল। পার্শে মাছের ঝাল করার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচো, এখানে আছে ধনে পাতা, এখানে আছে আপনার জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কা, আদা আর পার্শে মাছটাকে আমি লবণ হলুদ ছড়িয়ে নিয়েছি। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো বন্ধুরা, রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন। চলুন শুরু করা যাক, ঠিক যেভাবে খাই। প্রথমে আমি মিক্সারের বাটিটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দেওয়া আছে। এই টমেটো দিয়ে দিলাম বন্ধুরা, এটাকে এবারে পেস্ট করে নেব। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়া আমার গরম হয়েছে, তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু লবণ, পার্শে মাছ, একটু হলুদ দিলাম, ঢাকনা আমার কাছেই আছে। মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো চাপা দিয়ে দিলাম, বেশি যদি থাকে তোমরা এক পিঠ করে রয়েছে, এক পিঠ করে উঠিয়ে দেবো। মাছগুলোকে আমি উঠিয়ে দিয়েছি, মাছগুলো হবে। মাছগুলো একটু নরম আছে বন্ধুরা। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো একটু নরম আছে বন্ধুরা। এই বাদ বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম, একেবারে ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে দিলাম। এরপরে কি করবো, এখানে আলুগুলোকে আমি দিয়ে দেবো, ভেজে নেবো। আলুগুলো ভেজেও তুলে নেবো। রেসিপিটা করে দেখবেন। মাছগুলো কি নরম ছিল আমার, আপনারা ফ্রেশ মাছ পিস করবেন, এটা এইভাবে চারটা মাছ পিস করবেন। মাছটা কি নরম হয়ে গেছে, লবণ হলুদ সবই আছে আমার তেলের মধ্যে। আলুগুলো আমি ভেজে নেব প্রায় 4-5 মিনিট করে। তো বন্ধুরা, আলুগুলোকে আমি ভাজার মধ্যেই মানে সিদ্ধ হয়ে গেছে। দেখেন আলুগুলো আমার ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবে যখন আলু রান্না করি তখন আমি মাংস আমি আলুগুলোকে ভাজার মধ্যে সিদ্ধ করে নিই। আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এবার সামান্য একটু অল্প করে তেল দিয়ে দেবো, সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু কালো জিরে, সামান্য পরিমাণে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো। আগে পেঁয়াজটাকে 2 মিনিট আমি ভেজে নেব। পেঁয়াজটাকে দিয়ে আমি 2 মিনিট ভেজে নেব। রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন লাগছে বলবেন। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট এভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে মশলা বাকি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটাকে আমি কষবো যতক্ষণ না পেঁয়াজটা সব নরম হয়ে যাচ্ছে।
লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজটা যতক্ষণ না সব গরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষবো। যদি জল কম হয় আমি ফের জল দিয়ে এটাকে কষবো। তো বন্ধুরা 3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন একটু অল্প করে জল দিয়ে দেবো, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এখানে একটু পেঁয়াজটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে আরো 3-4 মিনিট চাপা দিলাম। এই কষার মধ্যে লবণটা আমি দিয়ে দেব, লবণটা দিয়ে দিলাম। শুধু কষবে, পেঁয়াজটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে আরো 2 মিনিট আমি কষবো। 2 মিনিট কষবো। তারপর এখানে আমি একদম ফুটন্ত গরম জল দিয়ে দেবো। এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর এখানে দিয়ে দেবো ধনে পাতাটা যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে ওই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরো 2-3 মিনিট কষিয়ে নেবো। তারপর আমি জল দিয়ে দেবো। দারুণ সেন্ট বেরিয়েছে। কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। আর হয়তো একটু জল লাগবে, জল একটু কম হয়েছে, আর একটু গরম করে ঢেলে দেবো। আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু আরো 4 মিনিট ফোটাবো। একদম ফুটন্ত জল দিয়ে দিলাম। আর এখানে মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরো 4 মিনিট রান্না করে নেবো, তারপর এটাকে নামিয়ে দেবো। কিন্তু রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা। আর এইভাবে বানিয়ে খাবেন। চলুন ফিরতে আরো 4-5 মিনিট পর। এখানে আমি একটু চাপা দিয়ে দেবো, একটু 4-5 মিনিটের জন্য একটু চাপা দিলাম। খুলে দেখবো। দারুণ হয়েছে বন্ধুরা। আমার নিজের রান্না বলে বলছি না, কিন্তু মাছটা একটু গন্ডগোল আছে। তরকারি খেতে খুব সুন্দর হয়েছে। মাছটা যদি একটু টাটকা হতো আরো খুব সুন্দর খেতে হতো। নুন টুন আমার সব পারফেক্ট ঠিক আছে। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। এইভাবে বানিয়ে খাবেন। কেমন হয়েছে জানাবেন। রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।